নদীর মাছের দামটা একটু অনেক বেশি। আর এমনি নদীর মাছ সাধারণ মানুষ কিনে খাওয়ার মতো যোগ্যতা নাই। গত সপ্তাহ আমরা বেচছি আপনার ব্রয়লার 185 টাকা 90 টাকা, আর এই সপ্তাহে বেচতেছি আপনার 220 টাকা কেজি। তো তার পার কেজিতে বায়না করেন আপনার 30 টাকা বাইরে গেল। সোনালি 390 টাকা হইলে হাইব্রিড, আর অরিজিনালটা 400 টাকা, কিন্তু 30 টাকা বাড়ছে কেজিতে অরিজিনালটা। ডর্জন প্রতি লাল ডিমে বাড়ছে 20 টাকা। গত সপ্তাহে 120 টাকা ছিল, 25 টাকা ছিল। এই সপ্তাহে হচ্ছে লাল ডিম 140 টাকা ডর্জন, সাদা ডিম ছিল 110 টাকা ডর্জন, সাদা ডিম হচ্ছে 125 টাকা ডর্জন, আর হাঁসের ডিম স্বাভাবিকভাবেই আছে 180 টাকা ডর্জন। সাদা ডিমে 15 টাকা বাড়ছে, লাল ডিমে 20 টাকা বাড়ছে ডর্জন প্রতি। 110, এখন 25। দাম বাড়ার কারণ কিছুদিন আগে যে গরমটা গেছে, ওই গরমের কারণে নাকি শুনি অনেক মুরগি মারা গেছে। তো যে মুরগি মারা গেছে, ফার্মে মুরগি যা ছিল ওটি বাকিটি বিক্রি করে দিছে। কারণ ফার্ম খালি ডিমের আমদানিটা একটু কম, আমরা কম পাইতে আছি, আমার যা দরকার আমি তা পাইতে আসি না, তার কারণে একটু মনে হয় এই জন্য ডিমের দামটা বাড়তি। ব্রয়লার মুরগি গত সপ্তাহ 210 টাকা বেচে, এই সপ্তাহ 220 টাকা, কিন্তু দাম কমে আছে, কিন্তু কাস্টমার নেই। সোনালি 390 টাকা হইলে হাইব্রিড, আর অরিজিনালটা 400 টাকা, কিন্তু 30 টাকা বাড়ছে কেজিতে অরিজিনালটা, আর হাইব্রিডটা বাড়ছে 20 টাকা কেজিতে সোনালি। বাজার গরম হইলো আপনার গরমের কারণে যে অবস্থা হয়েছিল খামারিগো, তারপর লক্ষ লক্ষ টাকা লস, হাজার হাজার মুরগি মারা গেল। তারপরে যে গরমের কারণে তারা আর মুরগি উড়ায় নাই। তখন গরমের পরে স্বস্তির বৃষ্টি আসছে, এখন মনে করেন খামারিরা মাল ছাড়বে, নতুন মাল আসবে, তারপর বাজার আবার নিয়ন্ত্রণ হয়ে যাবে। এই ছাড়া আর কোনো সম্ভব না। আপনার ব্রয়লার কেজিতে পার কেজিতে বাড়ি গেছে আপনার প্রায় 30 টাকা। গত সপ্তাহ আমরা বেচছি আপনার ব্রয়লার 185 টাকা 90 টাকা, আর এই সপ্তাহে বেচতেছি আপনার 220 টাকা কেজি। তো তার পার কেজিতে বায়না করেন আপনার 30 টাকা বাইরে গেল। তো এইভাবে আপনার মনে করেন আরও 15-20 দিন লাগবে। সোনালি এখন 420 টাকা, আগে ছিল আপনার 370 টাকা কেজি, আর পার কেজিতে সোনালিও বেড়ে গেছে 50 টাকা কেজি। তো এগুলা নিয়ন্ত্রণে আসতে নতুন মাল আসবে, তারপরে যায় নিয়ন্ত্রণে আসবে বাজার, এছাড়া কোনো সম্ভব না। গ্যাসের সপ্তাহ যেটা ছিল তেলাপিয়া মাছ, ছোটো 360 টাকা কেজি, 2-360 কেজি, 160 টাকা এই সপ্তাহে 160 টাকা তেলাপিয়া, 160 টাকা 150 টাকা তেলাপিয়ার মাঝে মানে ছোটো করে। আর আপনার পাঙ্গাসটা মনে হয় 1 কেজি 1.5 কেজি টাকা, গ্যাসের সপ্তাহ 170-80, এই সপ্তাহে 170-80 এই চলে, সেম চলে। রুই মাছ যেটা ছিল মনে হয় 300, এটা 310-20 টাকা। এই সপ্তাহে মনে করেন আপনার সিলভার কাপ যেটা বড় ব্রিগেড 250 টাকা ছিল, এই সপ্তাহে 250 টাকায়। আপনি হ্যাঁ, আগের বারার মাঝে ইলিশ মাছ আর চিংড়ি মাছের দামটা বেশি, আগের দামে আছে দাম ইলিশ মাছ আর চিংড়ি মাছের দামটা, আর নদীর মাছের দামটা অনেক বেশি। গেছে ইলিশ মাছ 1 কেজিটা যেটা 1800-1900 টাকা, লাইনের মাছটা যেটা বরিশাল মনে করেন বোলা, যেটা মনে হয় মোহনার, অন্যান্য ইলিশ মাছ মনে হয় চিংড়ি মাছ যেটা গেছে 700 ছিল, এটা 800, 850 এরকম ধরেন। সব মাছের দাম, চিংড়ি মাছের দাম আর নদীর মাছের দাম তো মনে হয় বার। নদীর বলতে মোটামুটি পুঁটি, ট্যাংরা, তারপরে মনে করেন যে দেশি জাতীয় ধরনের 600 টাকা আছে, 600-800 টাকা ধরে 800, 850 মানে নদীর মাছের দামটা একটু অনেক বেশি। আর এমনি নদীর মাছ সাধারণ মানুষ কিনে খাওয়ার মতো যোগ্যতা নাই। পরিস্থিতি ভাই, মাছ কম, মাছ একবারে কম, দাম একটু বেশি। কেজির মাছ মনে করেন 2000-2200 টাকা চলতেছে ইলিশ, আর 900 গ্রাম চলতেছে 1900-2000, কেজিটা 2000-2200। মাছই তো নাই, মাছ খালি দেন না, দোকানপাট একবারে খালি, মাছই নেই। নদীতে মাছ না হইলে তো দাম কমবো না।